গাইস দেখেন যে আমরা একটা রাস্তা দিয়ে যাচ্ছি। হ্যাঁ, এখন সন্ধ্যা হওয়ার উপক্রম। সন্ধ্যা হতে এখনো প্রায় 30 মিনিটের মতো বাকি আছে। দেখেন এটা একটা এমন একটা অবস্থা হয়ে গেছে যে আপনি যদি একাই যেতেন, আমার সাথে যদি আমার বন্ধু না থাকতো তাহলে মানে আমার গা শিউরে উঠতো। দেখেন মানে আমি হয়তো একা যাইতে পারতাম না, গা শিউরে উঠতো, কি একা যাইতে পারতাম না। দেখেন এত পরিমাণ গাছপালা। এখন আপনি যদি পরিচিত না হন, আপনি কোনোদিনও এই এলাকায় একা এসে আপনি যদি এদিকে ঢুকেন, আপনি বের হতে পারবেন না। দেখেন অবস্থা, দেখেন যে সামনে আপনি পুরো একটা অনিশ্চিত জায়গার দিকে যাচ্ছেন। হ্যাঁ, এই সরি, আমরা হয়তো ভুল রাস্তায় আছি। যাওয়া যাবে, দেখ এটা না, এই দিক দিয়ে যাওয়া যাবে না, রাস্তাঘাট নেই। কি একটা অবস্থা, এমন একটা জায়গায় এসে গেছি। এখন আসলে আমাকে ভয় লাগতেছে যে কেউ এসে যদি জিজ্ঞাসা করে যে আপনারা এদিকে, কেউ এসে যদি জিজ্ঞাসা করে যে আমরা কই আসছি বা আমরা কেন আসছি এদিকে, আমাদের কিন্তু উত্তর নেই। আমরা হাঁটতে হাঁটতে মানে একদম যে যত দূর চোখ যায় সে আমি এই রাস্তায় যেতে যাচ্ছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এই রাস্তায় মানুষ যাতায়াত করে কিনা, আই ডোন্ট নো। আমার বন্ধু চলে গেছে, বাট আমি কিন্তু ভয় পাচ্ছি আসলে যে এই মানে হাউ ইজ পসিবল দ্যাট আই ডোন্ট নো যে মানুষ আসলে এই রাস্তা দিয়ে কিভাবে চলাচল করে আর কি। কিন্তু আমরা হয়তো একটা সামনে একটা কিছু একটা দেখতে পাবো। কি বড় বড় শিয়ালও আছে, এদিক দিয়ে পার হলে কিন্তু ওদিকে ইয়া যাওয়া যেত। আবির তাড়াতাড়ি তাড়াতাড়ি, তুই যেটা কথা বলছিস ভাই, আমার ভয় লাগছে। বলতে কিছু নেই, এইখানে নাকি মৃত্যুদিনের অনেক কাহিনী এটা। হ্যাঁ, না, আমি এই কথাটা আসলে আমার স্মরণ ছিল না। কোন দিকে আসছিলাম? এইদিকে না? আয় দ্রুত রাস্তা এখানে একবার হারাই খুঁজে পাওয়া মনে হয় সম্ভবই না। আমি আসলে ভয় পাচ্ছি। মানে আবির যে কথাটা বললো যে আসলে এখানে কিন্তু অনেক বড় বড় শিয়াল আমি দেখি, রাস্তাঘাটও দেখি। কারণ আমি যে রাস্তাটা দেখেন, আপনারা দেখেন আমাদের কিন্তু এখন অ্যাটাক করে। হ্যাঁ, আমরা কিন্তু সহজে পা খাবো না, শিয়াল অনেক শক্তিশালী। হ্যাঁ, এই যে দেখেন, এই যে বন জঙ্গল, এই জঙ্গলের মধ্যে আসলে হ্যাঁ গাইস দেখেন যে আমরা একটা রাস্তা দিয়ে যাচ্ছি। হ্যাঁ, এখন সন্ধ্যা হওয়ার উপক্রম। সন্ধ্যা হতে এখনো প্রায়